আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়তে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে। যে সার্কুলারটিতে বলা হয়েছে টোটাল 4টি পদ ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে। মজার বিষয়টি হলো এই সার্কুলারটির ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এসএসসি পাস থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, স্নাতক, মাস্টার্স ডিগ্রি পাশে আবেদন করা যাবে। সো এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলারটি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব। কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে, কবে থেকে আবেদন করা শুরু হবে, কবে শেষ হবে, সম্পূর্ণ প্রসেসিংটি আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে বুঝতে পারবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে। সো দেখতেই পারছেন, আপনাদের বোঝার সুবিধার্থে আমি সার্কুলারটি ওপেন করে রেখেছি। সার্কুলারটিতে কী বলা হয়েছে এবং কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে আমরা এই বিষয়টি এখন দেখে নেওয়ার চেষ্টা করব। সার্কুলারটিতে বলা হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত 4টি ক্যাটাগরির 13টি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। বুঝতেই পারছেন, সম্পূর্ণ আবেদনটি আমাদেরকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে। সো আমরা এখন দেখে নিব কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে। এখানে উল্লেখ করা রয়েছে 1 নম্বরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে 2 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 13তম গ্রেডে 26,590 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। আবেদনকারী বয়স সর্বোচ্চ 32 বছর বয়সের ভিতর হলে আবেদন করতে পারবেন, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। 1 নম্বর পদটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হিসাবে আমাদেরকে যেটি প্রয়োজন হবে, স্নাতক সমমানের ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত, পাশাপাশি ষাটলিপিতে ইংরেজিতে 70 শব্দ, বাংলায় 45 শব্দ, পাশাপাশি মুদ্রাক্ষরে ইংলিশে 30 এবং বাংলায় 25 শব্দ সহ সংশ্লিষ্ট বিষয় টেস্টে উত্তীর্ণ হতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবো। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর রয়েছে কম্পিউটার অপারেটর, যেখানে 2 জন লোককে নিয়োগ দেওয়া হবে এবং 13তম গ্রেডে বেতন প্রদান করা হবে। এই পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসাবে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 25, ইংরেজিতে 30 সহ সংশ্লিষ্ট বিষয় টেস্টে উত্তীর্ণ হতে হবে। 4 নম্বর রয়েছে অফিস সহায়ক, যেখানে 8 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 20তম গ্রেডে 20,010 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসি সমমানে পাশ থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন। 3 নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব কোর্স, যেখানে মাত্র 1 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এই পদের ক্ষেত্রে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকতে হবে, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে 20, বাংলায় 20 শব্দ লেখা সহ সংশ্লিষ্ট বিষয় টেস্টে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে আরও উল্লেখ করা রয়েছে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বুঝতেই পারছেন, প্রত্যেকটি পদের ক্ষেত্রেই বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে। আবেদনকারী বয়সটি যেভাবে হিসাব করা হবে, 1 এপ্রিল 2025 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 18 থেকে সর্বোচ্চ 32 বছর, তবে 1 নম্বর ও 3 নম্বর ক্রমিক পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। সো আমরা যেমনটি দেখেছিলাম, সম্পূর্ণ আবেদনটি আমাদেরকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে। যেমন অনলাইনের মাধ্যমে আবেদন করা শুরু হবে 15 এপ্রিল 2025 তারিখ সকাল 10টা থেকে। আবেদনের প্রক্রিয়াটি চলমান থাকবে 14 মে 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত সময় দেবে আমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য। আবেদনটি সাবমিট করার জন্য এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন mocat.teletor.com.bd, এই সাইটের মাধ্যমে গিয়ে আমাদের আবেদনটি সাবমিট করতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে অ্যাপ্লিকেশন লিঙ্কটি আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে করে খুব সহজে আপনারা সেখান থেকে আপনাদের আবেদনটি সাবমিট করে নিতে পারেন। আবেদনটি সাবমিট করার পরে আমাদেরকে অ্যাপ্লিকেশন ফি হিসাবে কিছু টাকা জমা দিতে হবে। 1 নম্বর থেকে শুরু করে 3 নম্বর পদের ভিতরে যেটাতে আপনি আবেদন করবেন সেটার জন্য 112 টাকা এবং 4 নম্বর ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য 56 টাকা। টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদনটি সাবমিট করার 72 ঘন্টার ভিতরে এই পেমেন্টটি কমপ্লিট করতে হবে। কিভাবে পেমেন্টটি কমপ্লিট করতে হবে, এই প্রসেসিংটি
সার্কুলারটির ভিতরে SMS ফরম্যাট আকারে সাজানো রয়েছে। আপনি চাইলে SMS ফরম্যাটটি ফলো করে নিজের পেমেন্টটি নিজেই কমপ্লিট করে ফেলতে পারবেন। সো আশা করছি আপনি আপনার আবেদনটি এবং পেমেন্টটি নিজেই কমপ্লিট করতে পারবেন। আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন, সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা এখানে শেষ করছি। সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে। তত সময় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।